স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই চমৎকার একটি বাণী আসুন শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রতিদিন আমার প্রতি 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে জান্নাতে নিজের স্থান না দেখে নেয়। দুরূদ শরীফ পড়তে থাকুন, নিজের জীবনের অংশ বানিয়ে নিন। অনুষ্ঠান চলছে স্বপ্নের ব্যাখ্যা। আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি, শুনবো আপনাদের স্বপ্নসমূহ, আপনাদের কলসসমূহ, আপনাদের মেসেজগুলো যুক্ত করা হবে। তাছাড়া আপনাদের ভিডিও প্রশ্নগুলোও প্রতিবারের ন্যায় আমাদের সাথে মাওলানা আসাদ মাদানী সাহেবও রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। চলুন অনুষ্ঠানের দিকে অগ্রসর হই এবং দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে, তাছাড়া কি স্বপ্ন রয়েছে এবং আমাদের কাছে কি জিজ্ঞাসা করতে চান। আমার নাম মোহাম্মদ রিফাকত। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো যে যদি স্বপ্নে কবুতর দেখে তবে সেই ক্ষেত্রে ব্যাখ্যা কি হবে? দয়া করে উত্তর প্রদান করুন। জি, স্বপ্নে কবুতর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। সাধারণত বিস্তারিত কবুতরের অনেকগুলো ব্যাখ্যা করা হয়ে থাকে। এর একটি ব্যাখ্যা মহিলা দ্বারাও করা হয়ে থাকে। এই ক্ষেত্রে স্বপ্নদ্রষ্টার উপর ডিপেন্ড করবে যে তার পরিস্থিতি কি। হয়তো কেউ বিবাহ করতে চাচ্ছে এবং সে এমন কোনো স্বপ্ন দেখল যার ব্যাখ্যা মহিলা দ্বারা করা হয়, তবে এর ব্যাখ্যা এটি হবে যে সে খুব শীঘ্রই বিয়ে করবে। কিন্তু অলরেডি যার বিয়ে হয়ে গিয়েছে, স্বাভাবিক তার এই বিষয়ের ব্যাখ্যাটি ডিফারেন্ট হবে। জেনারেলি মহিলা দ্বারাই এর ব্যাখ্যা করা হয়ে থাকে। এর আরও বেশ কিছু ব্যাখ্যা বর্ণনা করা হয়, যেহেতু প্রশ্নটি একেবারেই জেনারেল ছিল। স্বাভাবিক এই বিষয়ে বেশি কিছু বর্ণনা করা যাচ্ছে না, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। সঠিক। ঠিক আছে, আপনার স্বপ্নের ব্যাখ্যা আরজ করা হবে। আমাদের আরও কলস রয়েছে, আসুন কলসগুলো অনুষ্ঠানে যুক্ত করি। আমি স্বপ্নে দেখেছি অনেকগুলো সাপ একসাথে এবং সেগুলো আমার বসেছিল। অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। জি, শুনে তো ছিলাম যে সাপকে দেখে লোকেরা ভয় পেয়ে যায়, কিন্তু স্বপ্নে সাপ তার আয়ত্তে আছে। এর ব্যাখ্যা কি হতে পারে? নর্মালি এমনটা হয় না, কিন্তু এটি স্বপ্নের জগৎ এবং স্বপ্নে লোকেরা ডিফারেন্ট পরিস্থিতিতে দেখে। অতএব সাপ বেসিকলি মন্দ ব্যক্তি, শত্রু, ক্ষতিকর হয়ে থাকে। তো বেসিক ব্যাখ্যা এইটাই, কিন্তু সাপকে পোষ মানানো হতে পারে যে স্বপ্নদ্রষ্টা কোনো এমন ব্যক্তির সাথে ওঠা বসা করে, সম্পর্ক রাখে, কিন্তু প্রকৃতপক্ষে সে তার ভালো বন্ধু নয়। তো এটাই বুঝে আসছে। অর্থাৎ স্বপ্নদ্রষ্টার লক্ষ্য রাখা উচিত যে এমন কোন ব্যক্তি হতে পারে যাকে আমি অনেক ঘনিষ্ঠ মনে করি, তার সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আমার ভালো বন্ধু নয়, যেমনটা আমি তার ব্যাপারে চিন্তাভাবনা করি বা বুঝি। অতএব মনে রাখবেন, স্বপ্নের মাধ্যমে কখনো কখনো ইন্ডিকেশনও করা হয় যেন বান্দা একটু লক্ষ্য করে মনোযোগী হয়ে যায়। নিজের পরিবেশ, নিজের চারপাশ, নিজের রুটিন, নিজের কাজকর্ম, নিজের আসবাবপত্র আরও অ্যানালাইজ করুন। অতএব এই অর্থে এই স্বপ্ন বান্দার জন্য একটি উপহার ও নিয়ামত স্বরূপ। সুতরাং যে এই স্বপ্ন দেখেছে তার উচিত নিজের বিষয়াদির উপর এবং বিশেষ করে নিজের কোম্পানি, নিজের সংস্পর্শ, নিজের ওঠা বসার ক্ষেত্রে লক্ষ্য রাখে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যদি কোনো দুর্বল দিক থাকে তাহলে সেটি প্রকাশ পাবে। স্বাভাবিক বান্দা যখন নিজের ক্ষতির কোনো দিক দেখে অতঃপর তা থেকে এড়িয়ে চলার চেষ্টা করে। এর মধ্যে আরও একটি বিষয় রয়েছে যে যারা আমাদের বন্ধু রয়েছে বা ঘনিষ্ঠ রয়েছে তাদের ব্যাপারে কুধারণা রাখা উচিত নয় যে এটা হতে পারে, সেটা হতে পারে। হ্যাঁ, এই ব্যাপারে কি ইরশাদ করবেন? একেবারেই তাই। যখন আমরা বলি না যে লক্ষ্য করুন, তো লক্ষ্য করার মধ্যে এবং কারো উপর হুকুম লাগানোর মধ্যে পার্থক্য রয়েছে। এখন আমাদের সাথে 10 জন লোক রয়েছে আর আমি তাদের সাথে ব্যবসা করি,
সুতরাং আমি নর্মাল রুটিনে কাজকর্ম করছি সবার সাথে, কিন্তু যদি কোথাও থেকে ক্ষতির আওয়াজ আসে যে ভাই আপনার কাজে এই সমস্যাটি হচ্ছে, মাল সঠিকভাবে আসছে না, তাহলে তো আমি লক্ষ্য করবই যে আমার 10 জন বিক্রেতা রয়েছে, তারা সঠিকভাবে মাল দিচ্ছে কি না। পূর্বে আমি খেয়াল একটু কম করতাম, এখন একটু বেশি খেয়াল করব। অতএব পর্যবেক্ষণ করা, কোনো জিনিসকে অ্যানালাইজ করা, এটি একটি আলাদা বিষয়, এবং অন্য কারো ব্যাপারে মনে কুধারণা পোষণ করা এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো কুধারণা বলা হয় বাহ্যিক কোনো কারণ ছাড়া ও কোনো শরঈ দলিল ছাড়া কারো সম্বন্ধে আমরা এমন ধারণা করে নেই যে ধারণাটি শরীয়তের অনুমোদিত নয়, প্রশংসার যোগ্য নয়, সেটি গ্রহণযোগ্য নয় বা শরীয়ত সেটির অনুমতি দেয় না, তা হচ্ছে কুধারণা। আর যদি কোনো বাহ্যিক কারণ থাকে বা এমন ব্যক্তি রয়েছে যে আমার ক্ষতি করবে এবং তার যে বিষয়টি আমি লক্ষ্য করেছি তা সঠিক, অতঃপর তার ব্যাপারে ধারণা গঠন করা যে সে আমার ক্ষতি করবে, সেক্ষেত্রে এটি কুধারণা নয়। সে নিজের বিষয়দের উপর লক্ষ্য রেখে শরীয়তের গণ্ডিতে থেকে অ্যানালাইজ করে নিজের এই ধারণাকে গঠন করেছে। তো যখনই আমরা এই ধরনের কথা বলবো, তো আমরা এটাই বলে থাকি আপনি লক্ষ্য করুন, যদি আপনি কোথাও কোনো সঠিক প্রমাণের সাথে একটি দৃঢ় যুক্তি পান, তাহলে তদানুযায়ী আমল করুন। অনুরূপ কখনো আত্মীয় স্বজনদের ব্যাপারে কোনো ব্যক্তি স্বপ্ন দেখল, সেই ক্ষেত্রে একইভাবে সে লক্ষ্য করবে, বিশ্লেষণ করবে, নিজের বিষয়াদিকে চেক করবে। অবশ্যই শরীয়ত এটির অনুমতি দেয়, কিন্তু যখন আপনি কারো ব্যাপারে কোনো ধারণা গঠন করবেন যে হ্যাঁ তিনি এমন, কারো ব্যাপারে আপনি একটি ধারণা গঠন করে নিলেন বা মস্তিষ্কে গেঁথে নিলেন, ধারণাটিকে দৃঢ় করে নিলেন, সেক্ষেত্রে এর জন্য আপনার কাছে এমন কোনো প্রমাণ বা এমন কোনো অভিজ্ঞতা থাকা আবশ্যক যা আতিফ বা ইশারা করেছে, যা ইন্দাস সারা অর্থাৎ শরীয়তের কাছেও যা অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, অর্থাৎ সুধারণা রাখুন, যতটুকু সম্ভব ভালো ধারণাই রাখুন, যাতে কারো সম্বন্ধে কুধারণা করে আমরা নিজের আমলনামা গুনাহে পূর্ণ না করি, আর বন্ধুত্ব ও পরস্পরের যে ভালোবাসা আমরা যেন তা নষ্ট না করি। সুতরাং সুধারণাই রাখা উচিত, ভালো বিষয়, এবং যতক্ষণ পর্যন্ত সম্ভব সুধারণা করতে থাকা উচিত। আসুন অনুষ্ঠানে আরও প্রশ্ন অন্তর্ভুক্ত করি। জি, স্বপ্নে মুরগি ও মুরগির বাচ্চা দেখলে এর ব্যাখ্যা কি হবে? পরবর্তী কল দিন। হুজুর, আমার স্ত্রী একটি ভয়ানক স্বপ্ন দেখেছে। সে স্বপ্নে দেখেছে যে তাকে সাপ কামড় দিয়েছে এবং তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, অতঃপর চোখ খুলে যায়। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। পরবর্তী কল দিন। 1 সপ্তাহ পূর্বে আমার স্বপ্নে দৃষ্ট হলো যে আমি আমার মরহুম বাবাকে দেখছি। তিনি একটি বিল্ডিং তৈরি করছেন যা একাধিক কক্ষ বিশিষ্ট ছিল এবং খুবই প্রশস্ত ও সুন্দর ছিল। অতঃপর আমি বললাম, আপনি কি করছেন, কেন তৈরি করছেন? তিনি বললেন, এটি তৈরি করছি কারণ যারাই আসবে তারা যেন থাকতে পারে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। ঠিক আছে, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। সর্বশেষ কলটি যে ছিল, বাবা ইন্তিকাল করেছেন, অনেকগুলো কক্ষ তৈরি করছেন যাতে পরবর্তী প্রজন্ম থাকতে পারে। এর দুটি প্রেক্ষাপট থাকতে পারে। হতে পারে স্বপ্নদ্রষ্টা বাস্তবেই তার ছেলে রয়েছে যে তার পিতাকে মৃত অবস্থায় দেখেছে, আর বাস্তবে বাড়ি নির্মাণ করেছেন বা এক্সটেনশন করেছেন বা এরকমের কোনো বিষয় ছিল যা স্বপ্নের মাধ্যমে তার দৃষ্টিগোচর হয়েছে। তো এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না, কেননা এটি রুটিনগত বিষয়। আর যদি এমন কোনো বিষয় না থাকে, পরিস্থিতিও নেই, তবু এই স্বপ্ন মৃত ব্যক্তির জন্য ভালোই বলা হবে, কেননা বাড়ি বা কারো জন্য প্রশস্ত বাড়ি বানানো এটি একটি ভালো পরিস্থিতির ইঙ্গিত বহন করে, এবং মৃত মুসলমান ব্যক্তিকে স্বপ্নে ভালো অবস্থায় দেখা এটি ভালো লক্ষণ হয়ে থাকে যে আল্লাহ পাকের রহমতে আশা করা যায় তিনি নিরাপদ রয়েছেন। অতএব এটিকে ভালো স্বপ্নই বলা হবে। নিজের বাবার জন্য দোয়া না করে থাকলে প্রতিনিয়ত দোয়া করুন, আর যদি করেন তাহলে আরও বেশি বেশি দোয়া করুন, ইসালে সাওয়াবও করুন, ফাতেহা খানিও করুন। ইনশাআল্লাহ এটি তার জন্য প্রতিদানের মাধ্যম হবে এবং তার উপর আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হবে। সেকেন্ড লাস্ট যে কলার ছিলেন, যে সাপ দংশন করে দিয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছেন। সাধারণত এই ধরনের যে স্বপ্নগুলো আছে সেগুলো কোনো সংবাদ বা কোনো ঘটনার প্রেক্ষাপটে স্বপ্নে আসে। যার ব্যাপারে দেখেছেন তার নিরাপত্তার জন্য দোয়া করুন, আর উত্তম এইটাই হবে যে আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন। যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, যদি বাস্তবে এমন কিছু হওয়ার থাকে তবে এই সৎকার বরকতে নিরাপত্তা দান করুন। সৎকা বিপদ আপদ দূর করে দেয়। ইনশাল্লাহ এই বিষয়ে আপনার জন্য কল্যাণকর হবে। এবং প্রথম কলটি ছিল মুরগি এবং তার বাচ্চা একসাথে দেখেছেন তিনি স্বপ্নে, এর ব্যাখ্যা কি? মুরগির বিভিন্ন ব্যাখ্যা রয়েছে।
আর মুরগির বাচ্চা দেখা বা মুরগি দেখা এটি রিজিকের ইঙ্গিত বহন করার পাশাপাশি এর আরও ব্যাখ্যা রয়েছে যা স্বপ্নদ্রষ্টার অবস্থা ও পরিস্থিতির উপর নির্ভর করে ভিন্ন হয়, তা আমি উল্লেখ করছি না। কিন্তু সাধারণত দেখা ভালো হালাল প্রাণী এবং এটা আহারও করা হয়। আল্লাহ পাক বরকত ও রহমত দান করবেন। ভালো স্বপ্ন। জাযাকাল্লাহ। চলুন আরও কিছু কলস অনুষ্ঠানে যুক্ত করি। জি শুনান। আমার নাম জুনাইদ রেজা আত্তারি। আমি স্বপ্নে দেখেছি যে সেই স্বপ্নে আমি নিজের বিবাহ হতে দেখেছি। এর ব্যাখ্যা কি হবে দয়া করে বলে দিন। জি, স্বপ্নে নিজের বিবাহ দেখেছেন। এর কয়েকটি প্রেক্ষাপট রয়েছে। যদি কেউ বিবাহিত না হয় এবং সেই স্বপ্নে দেখে তবে খুব শীঘ্রই বিয়ে করবে, কেননা স্বপ্নে কখনো ভবিষ্যতে ঘটবে কোনো ঘটনা খুব কাছাকাছি ঘটতে চলেছে, এটিও স্বপ্নে দেখা দেয়। অনেক সময় চাকরি করে বিবাহের কথাবার্তা বাসায় চলতে থাকে, বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসছে বা তারা যাচ্ছে, এমন একটি পরিবেশ তৈরি হয়ে থাকে। অতঃপর এই জিনিসগুলো লোকেরা স্বপ্নে দেখে থাকে, এটি একটি স্বাভাবিক বিষয়। আর যদি এমন পরিস্থিতি না হয়, অর্থাৎ সে অলরেডি বিবাহিত, তার কোনো উদ্দেশ্য নেই, এমন কোনো কথা না হয় বা এমন কোনো পরিবেশ না থাকে, তবে সাধারণত বিয়ের ব্যাখ্যা আনন্দ দ্বারা করা হয়ে থাকে। তবু স্বপ্নদ্রষ্টার সাথে ভালো কিছু ঘটবে বা সে কোনো সুসংবাদ পাবে। যদি কোনো জটিল পরিস্থিতি থাকে তবে আল্লাহ পাকের রহমতের উপর যেন আশা রাখে, তা সমাধান হয়ে যাবে, অর্থাৎ এটি ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে মঙ্গল ও কল্যাণের জন্য দোয়া করতে থাকা উচিত। ইনশাল্লাহ এর ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমার প্রশ্ন হলো যে আমি নিজেকে স্বপ্নে ধনী হতে দেখেছি, অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। স্বপ্নে ধনী হতে দেখেছেন? জি, এটি অনেকেরই স্বপ্ন এবং এটি সেই স্বপ্ন যা জাগ্রত অবস্থাও দেখা হয়। সঠিক। যদি ভালো নিয়ত সহকারে ও হালাল রিজিকের নিয়তের সাথে বান্দায় এই ইচ্ছা পোষণ করে তবে এতে সমস্যা নেই, অর্থাৎ যে সাধারণ ধনী হওয়া মন্দ বিষয় এমনটা নয়। ধনী হওয়া মন্দ হচ্ছে যা আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, যে ভুল পদ্ধতিতে উপার্জন করে, কোনো খারাপ নিয়ত রয়েছে বা তার উপার্জিত অর্থ যেখানে ব্যয় করবে সেই নিয়তটি ভালো নয়, অর্থাৎ এটি গ্রহণযোগ্য নয়। আর কোরআন ও হাদিসে যে নিন্দা রয়েছে তা পার্থিব বিবেচনায় করা হয়েছে। যাই হোক, এটি মৌলিক একটি জিনিস। অনেকে অনেক সময় চিন্তিত হয়ে যায় যারা এই ধরনের স্বপ্ন দেখে, তো আমি তাদেরকে বলবো যে এটি পজিটিভ। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য অবশ্যই দোয়া করুন। হতে পারে আপনি আর্থিকভাবে কোনো সুসংবাদ পাবেন বা আপনার কাজের মধ্যে উন্নতি ঘটবে, ব্যবসা করেন বা চাকরি করেন, প্রমোশন হয়ে যাবে। অতএব এটি পজিটিভ। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য অবশ্যই দোয়া করবেন। বুজুর্গদেরকে দেখেছি যে তারা শুধুমাত্র পার্থিব কামনা করেন না, সন্তানদের জন্য দোয়া করলেও এভাবে বলেন যে হে আল্লাহ পাক, নেক ও সচ্চরিত্রবান সন্তান দান করুন। কাউকে দোয়া দিলে তবুও এভাবেই দোয়া করেন। ধন সম্পদের ক্ষেত্রেও এভাবেই বলতেন যে হে আল্লাহ, ধন সম্পদ পার্থিব সুখ দান করুন, কিন্তু সেটির ক্ষতি থেকে আমাদেরকে সুরক্ষিত রাখুন। কেননা সেই সকল জিনিস যেগুলোর সাথে সাধারণত ক্ষতির বিষয়টিও সঙ্গে সঙ্গে থাকে। সুতরাং যখনই সেগুলোর জন্য দোয়া করবেন, একই সাথে দোয়ার মধ্যে সেই ক্ষতি থেকে নিরাপত্তারও দোয়া করা উচিত, যেন আল্লাহ পাক সেই নিয়ামত দান করেন এবং এর বিপদসমূহ থেকেও যেন বান্দা সুরক্ষিত থাকে। জি, আমরা কিছু কলও যুক্ত করেছি। চলুন কিছু মেসেজের দিকে অগ্রসর হই। মেসেজ এসেছে, হুজুর স্বপ্নের চাউল দেখা কেমন? ভালো স্বপ্ন। চাউলের ব্যাখ্যাসমূহ ইতিবাচকই বর্ণনা করা হয়েছে, রিজিকে বরকতের আলামত বহন করে। একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে আমার মা স্বপ্নে দেখেছেন আমি এবং আমার খালা, অর্থাৎ আমার মায়ের খালা ও আমার খালা দুজনই ইন্তেকাল করেছেন এবং আমাদের বাসায় আয়াতে কারিমার ওজিফা পাঠ করা হচ্ছে এবং আমাদের স্বপ্নে এসে তিনি বলছেন যে সূরা ইয়াসিনের তেলাওয়াত করাও। এর কি ব্যাখ্যা হতে পারে? যদি সত্যি তার সম্বন্ধে এই স্বপ্ন দেখেছে তার মৃত্যু হয়ে থাকে তবে অবশ্যই করা উচিত। মৃত ব্যক্তি স্বপ্নে এসে রিকোয়েস্ট করে থাকে এবং যদি সে কোনো কাজ করতে বলে আর শরীয়তের দিক থেকে তা করতে কোনো নিষেধাজ্ঞা নেই, তাহলে অবশ্যই করা উচিত। তাছাড়া সূরা ইয়াসিনের কথা বলেছে, আর সূরা ইয়াসিন তো এমনিতেই কোরআনের সেই সূরাসমূহের একটি যার সওয়াব অন্যান্য সূরার তুলনায় ফজিলতের দিক থেকে বেশি বর্ণনা করা হয়েছে। সুতরাং অবশ্যই সূরা ইয়াসিন পাঠ করুন এবং নিজের খালা ও মায়ের খালা যাদের ব্যাপারে দেখেছেন ইসালে সওয়াব করুন। খুব ভালো বিষয়। আরও একটি মেসেজ এসেছে যে
ভালো স্বপ্ন। আমি রওজায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 জন আল্লাহ পাকের অলির জিয়ারত করেছি। আমির আহলে সুন্নাত রয়েছেন এবং আরেকজন বুজুর্গ, দুজনই একে অপরকে খুবই ভালোবাসেন এবং আমাকে খুবই চমৎকার নসিহত করেন, তা আমি ভুলে গিয়েছি। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। দেখুন, আউলিয়া কেরামের জিয়ারত করা এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে করা এটি খুবই বরকতময় একটি বিষয়। আপনাকে মুবারকবাদ, খুব ভালো সুন্দর স্বপ্ন। আর আপনাকে কি নসিহত করেছেন আপনি তা ভুলে গিয়েছেন। এই ক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যে বুজুর্গগণ কি নসিহত করতে পারেন, স্বাভাবিক পার্থিব ও পরকালীন মঙ্গলের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে নসিহত করতে পারেন। সুতরাং ভেবে দেখুন, আপনার কাজকর্মে যদি কোথাও ঘাটতি বা ত্রুটি থাকে, অনেক সময় এমনও হয়ে থাকে যে আমরা কোনো নেক কাজ করছি এবং তা হাতছাড়া হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ কেউ দুরূদ শরীফ পাঠ করত, এখন পাঠ করতে পারছে না। আগে ইশরাক ও চাস্ত প্রতিনিয়ত আদায় করত, এখন মনেই নেই শেষবার কবে পড়েছিল। অতএব বুজুর্গগণ কারো স্বপ্নে এসে এভাবে সতর্ক করা বা নসিহত করার এমন অনেক ঘটনা রয়েছে। এটিকে পজিটিভ হিসেবে গ্রহণ করে নিজের আমলের প্রতি দৃষ্টি দিন। এমন কি জিনিস রয়েছে যা আমি আগে করতাম এখন করতে পারছি না, বা আমলের মধ্যে যদি কোনো ঘাটতি বা ত্রুটি থাকে তবে তা সংশোধন করা। সার্বিকভাবে স্বপ্নটি খুবই ভালো। আরও একজন ইসলামী বোনের মেসেজ, যে কিছুদিন পূর্বে স্বপ্নে দেখেছি যে ফজরের নামাজের পর আমার ছেলে আমার ঘাড়ে কালো সাপ জড়িয়ে দিচ্ছে এবং সে খুবই রাগান্বিত ছিল, ভয়ে আমার ঘুম ভেঙে যায়। এর ব্যাখ্যা বলে দিন। এখন ছেলে প্রাপ্তবয়স্ক নাকি ছোট, তার সাথে সম্পর্ক কেমন রয়েছে এই বিস্তারিত আমাদের জানা নেই। বয়স তিনি উল্লেখ করেছেন প্রায় 65 ইয়ার্স। 65 ইয়ার্স, আচ্ছা, বয়স অনেকটাই বেশি। সুতরাং আপনারা একে অপরের বিষয়টির দিকে লক্ষ্য রাখুন। হতে পারে যে বাসার কোনো বিষয়ে এদিক সেদিক হবে, আর স্বাভাবিক আমরা যে কোনো বিষয়ে এক্স্যাক্টলি বয়ান করতে পারি না, আমাদের কাছে এমন কোনো ডিটেলস থাকে না। অতএব স্বপ্নের ইঙ্গিত বলতে পারেন, লক্ষণ বলতে পারেন, সতর্কবার্তা প্রদান করছে বলতে পারেন। অর্থাৎ আপনি নিজের বিষয়াদি নিয়ে ভেবে দেখুন। হতে পারে কোথাও কোনো রকমের ঘাটতি রয়েছে বা ক্ষতির কারণ হতে পারে, তো সেটাকে দূর করুন। দেখুন, আবশ্যক নয় যে পরিস্থিতি বা সমস্যার মানে কোনো বড় যুদ্ধ হবে বা বাসায় কোনো ঝগড়া হবে, এমন কিছু নয়। অনেক সময় লেনদেনে কোনো সম্পর্কের ব্যাপারে, আর স্পষ্টত 65 বছর বয়সের ছেলে, আর সে নিজেই বাহ্যিকভাবে তো সে বাচ্চার বাবা হবে, হতে পারে সে নিজেই দাদা হবে, নানা হবে। তো এতটা মিচোর ব্যক্তি হওয়া সত্ত্বেও নিজের মায়ের সাথে এমন ব্যবহার করবে, সাধারণত সাপকে গলায় পেঁচিয়ে দেওয়া এটি কোনো ভালো লক্ষণ নয়। অতএব খুব সতর্ক এবং খুবই কনসিয়াস হয়ে মায়ের উচিত যেন এই ছেলের সাথে কোনো ইন্টারাকশন থাকলে, জটিলতা থাকলে যেন সাবধানতার সাথে মনোযোগ দেন। আবশ্যক নয় যে পারিবারিক বিষয়াদিই হবে, বরং এমন কোনো কাজও হতে পারে যা শরীয়ভাবেও ঠিক নয়। একটি সাধারণ উদাহরণ দিচ্ছি। উদাহরণস্বরূপ, জায়েদ নিজের ছেলের সাথে, তার বয়স প্রায় অনেক বেশি ও মিচোর, লেনদেনের কোনো কাজ করতে যাচ্ছে। তার সম্পদের বন্টনও হতে পারে, ব্যবসাও হতে পারে, বা অন্য কোনো লেনদেনের বিষয় হতে পারে। আর ছেলে কোনো এমন পরামর্শ দিচ্ছে যা শরীয়ভাবে ঠিক নয়। বন্টনের দিক থেকে, লেনদেনের দিক থেকে, সম্পদের ব্যাপারে এই বয়সে সাধারণত নিজেদের মধ্যে কারো উত্তরাধিকারী সম্পদের বন্টনও হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। সুতরাং গলায় সাপকে পেঁচিয়ে দেওয়া এটি খারাপ কাজ ও সঠিক মতামত না দেওয়া, বৈধ কাজ না করার ইঙ্গিত। আমি একটি প্রেক্ষাপট বললাম, এরকম অন্যান্য কিছু হতে পারে। যিনি স্বপ্ন দেখেছেন নিজের বিষয়টি নিয়ে ভেবে দেখুন, হতে পারে আপনি সেই বিষয়ের প্রতি সচেতন হয়ে যাবেন যা সঠিক নয়। অতএব এই অর্থে এই স্বপ্নটিকে নিয়ামত মনে করা উচিত যে আমাকে ইন্ডিকেট করা হয়েছে, হয়তো আমি কোনো বিষয়ে মিস্টেক করেছি বা ভুল করছি। যদি ভুল দেখতে পান তাহলে তা থেকে নিজেকে দূরে রাখুন। আল্লাহ পাক আপনার জন্য, আপনার পরিবারের জন্য কল্যাণকর ব্যবস্থা করে দিক। চলুন আরও একটি মেসেজ অনুষ্ঠানে যুক্ত করি, এরপর ইনশাল্লাহ একটি প্যাকেজ রয়েছে, সেটির দিকে অগ্রসর হব। প্রশ্ন হচ্ছে, আমার নাম মোহাম্মদ আয়ান। আমার মা স্বপ্ন দেখেছেন আমাদের বাসার আশেপাশে অনেক জায়গায় বন্যার পানি উঠেছে, অল্প কিছু রাস্তা শুকনো, যা দিয়ে আমরা বাইরে যাচ্ছি। এর কি ব্যাখ্যা হতে পারে? এর দুটি প্রেক্ষাপট রয়েছে। যদিও এখন বৃষ্টির মৌসুম চলে গিয়েছে, তবুও কিছু এলাকা এখনও রয়েছে, এবং বিগত 3-4 বছরের মধ্যে 2-1 বছর খুবই কষ্ট হয়েছে।
অতএব আমাদের স্বপ্নের সম্পর্ক অনেক সময় আমাদের চিন্তাভাবনার সাথেও হয়ে থাকে। যদি স্বপ্নদ্রষ্টা এমন কোনো জায়গায় বসবাস করে থাকেন যেখানে পূর্বে বা গত কয়েকদিনের বন্যার ভয়াবহতা দেখেছে, সেক্ষেত্রে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। আমরা এটাই বলবো যে স্বপ্নে তিনি তার দৈনন্দিনের দেখা দৃশ্যসমূহ দেখেছেন বা যে জিনিসের সাথে ইন্টারাকশন রয়েছে তারই সাথে স্বপ্নটি সম্পর্কিত। তো আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন। আর যদি এমন কোনো বিষয় না থাকে, উদাহরণস্বরূপ এমন কোনো ব্যক্তি দেখল যার এখানে বন্যা কখনো আসেনি, অথবা এমন কোনো এলাকায় রয়েছে যা উঁচু অঞ্চল যেখানে তুষারপাত হয় না, বৃষ্টি দ্বারা বন্যা সৃষ্টি হওয়ার কোনো উপায় নেই, সেক্ষেত্রে এটি বিপদের প্রতি ইঙ্গিত বহন করে। বন্যা, ঝড়, ধূলিঝড় এটি কোনো বিপদ, কোনো পরীক্ষার ইঙ্গিত বহন করে। এখন এই ধরনের স্বপ্ন দেখলে কি করবেন? আল্লাহর দরবারে দোয়া করুন এবং সদকা করুন। 2 রাকাত সালাতুল হাজাত আদায় করে নিন। হে আল্লাহ আজ্জাওয়াজাল, এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমার উপর কোনো বিপদ আসার হয়ে থাকে, তবে আমি তোমার দরবারে দোয়া করছি এই সাদকার বরকতে, হে আল্লাহ আমাকে তা থেকে নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে এবং ফলাফল ভালো হবে। আল্লাহ পাক সকল মুসলমানকে বিপদ আপদ থেকে সুরক্ষিত রাখুন এবং নিজ রহমতের ছায়া আমাদেরকে আশ্রয় দান করুন। আসুন, একটি ভিডিও প্যাকেজ রয়েছে, সেটির দিকে যাই এবং দেখি কি রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত দানিয়েল আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম খুবই অভিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন এবং আম্বিয়ায়ে কিরামের ব্যাপারে আমাদের কিতাবে স্বপ্নের ব্যাখ্যা করার বেশ কিছু তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে তাকেও গণ্য করা হয়। আলিমগণ নিজের কিতাবে তার রেফারেন্স দিয়ে অগণিত স্বপ্নের ব্যাখ্যা বয়ান করেছেন। তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী তো ছিলেনই, সাথে তাকে আল্লাহ পাক মুকাশাফাতের ইলমের পাণ্ডিত্য দান করেছিলেন। তার যুগে যে বাদশা ছিল তার নাম বখতে নসর ছিল, তার অনেক বড় সাম্রাজ্য ছিল। একদা সে স্বপ্ন দেখল আর খুবই চিন্তিত হলো। সকালে উঠে জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তার স্বপ্নটি স্মরণে ছিল না। তার জানা ছিল যে তিনি খুবই জ্ঞানী ব্যক্তি। তার কাছে গেল এবং সে এসে তার নিজের অবস্থার বর্ণনা দিল। জবাবে হযরত দানিয়েল আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে ইরশাদ করলেন যে, দেখো, তুমি যে জিনিসটি দেখেছ সেটি কোনো পুরোহিত বা কোনো পণ্ডিত বলতে পারবে না, কিন্তু আল্লাহ পাক যাকে চান নিজের কুদরত থেকে এই ইলম দান করে থাকেন। হে বাদশাহ, আমি তোমাকে বলতে পারবো যে তুমি রাতে কি স্বপ্ন দেখেছ এবং সেটির ব্যাখ্যা কি হবে। হে বাদশাহ, তুমি বিছানায় শুয়ে ভবিষ্যতের অবস্থা ও ঘটনার ব্যাপারে চিন্তা ভাবনা করছিলে। তা ভাবতে ভাবতে তোমার চোখে ঘুম চলে আসে। তুমি স্বপ্নে নিজের সামনে অনেক বড় মূর্তি দেখলে, কিন্তু তা খুবই আশ্চর্যজনক ছিল। মূর্তিটির মাথা স্বর্ণের, এর পরের অংশ রূপার, এর পরের অংশটি হলো তামার, এরপর লোহার, অতঃপর পায়ে লোহা ও মাটি একসাথে মিশ্রিত অবস্থায় দেখেছিলে। হঠাৎ একটি পাথর উপর থেকে মূর্তির উপরে পড়ে এবং তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর তা এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয় যেমন কৃষকের জমিনে খড় পড়ে থাকলে তা হাওয়া উড়িয়ে নিয়ে যায়, অনুরূপ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এভাবে চূর্ণ বিচূর্ণ হাওয়া এর কণাগুলো এলোমেলো হয়ে যায়। অতঃপর সে পাথরটি বিশাল আকৃতি হয় এবং একটি পাহাড়ের মতন হয়ে সমস্ত জমিনে তা ছেয়ে যায়। হে বাদশাহ, এই ছিল তোমার স্বপ্ন। এখন আমি তোমাকে বলবো যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। অতঃপর তিনি আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে এই স্বপ্নের ব্যাখ্যার 4টি পার্ট বয়ান করেন। যে মাথা দ্বারা অর্থ তোমার সাম্রাজ্য, এরপর তোমার পরবর্তী সাম্রাজ্য, এরপর তার পরবর্তী সাম্রাজ্য, এবং প্রত্যেক সাম্রাজ্যের গুণসমূহ বর্ণনা করেন। এবং শেষে বললেন যে চতুর্থ সাম্রাজ্য অনুরূপ হবে যেখানে লোহা ও মাটিকে একসাথে মিলিত দেখেছ। যেমনইভাবে একসাথে লোহা ও মাটি হতে পারে না, মিক্স হতে পারে না, তেমনইভাবে যখন চতুর্থ শাসনকাল আসবে তো সেই যুগের লোকেরাও একসাথে মিলিত হবে না। পরবর্তীতে আরেকটি সাম্রাজ্য হবে যা সমস্ত জমিনে হবে এবং তা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। দর্শক, আপনার প্রতিনিয়ত শুনে থাকেন যে স্বপ্নের একটি প্রকার রয়েছে যার মধ্যে আল্লাহ পাক ভবিষ্যতে সংঘটিত ঘটনার সম্পর্কে স্বপ্নদ্রষ্টাকে সংবাদ প্রদান করেন।
এটি কখনো কল্যাণকর হয়, আবার কখনো অকল্যাণকর হয়। তো এই স্বপ্নের মাধ্যমেও আল্লাহ পাক সেই যুগের বাদশাকে ভবিষ্যতের অবস্থা বয়ান করেছেন। কিন্তু এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে যে আল্লাহ যাকে চান নিজের পক্ষ হতে এমন বিশেষ ইলম দান করেন, তিনি গোপনীয় বিষয়াদিও জানতে পারেন। স্বপ্ন তো বাদশাহ দেখেছিল, কিন্তু দানিয়াল আলা নবীনা ও আলিউসাল্লাতাম নিজেই বললেন যে আমাকে আল্লাহ পাক সেই বিষয়ের সংবাদ দিয়েছেন যা তুমি রাতে দেখেছিলে। স্বপ্নদ্রষ্টার স্মরণে নেই, কিন্তু তিনি আলিউসাল্লাতাম শুধু স্বপ্ন নয় বরং সেটির ব্যাখ্যা ও সেটির পরিপূর্ণ অবস্থাও তুলে ধরলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুন, আমাদের স্বপ্নের ব্যাখ্যাসমূহ আমাদের জন্য মঙ্গলময় করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চলুন দর্শকবৃন্দ, আপনারা একটি ভিডিও প্যাকেজ দেখেছেন এবং এর মধ্যে স্বপ্নও ছিল যার ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং এখন চলুন অগ্রসর হয়ে আপনাদের বাকি কলসের দিকে। ফারমান আত্তারি, খানেবাদ শহর থেকে বলছি। এক ইসলামী বোন স্বপ্ন দেখেছেন যে তার শরীরে অনেকগুলো টিকটিকি ধরে আছে। অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। পরবর্তী কল দিন। একজন ইসলামী বোন স্বপ্নে দেখেছেন যে তার বাসায় দেওয়াল বেয়ে সাপ যাচ্ছে, কখনো ছাদের উপর। সে নিজের ভাইকে বলছে যে এটি সাপ, তখন তার ভাই বলে না এটি ইঁদুর। এই স্বপ্নটি অনেকবার দেখেছে এবং বাসা নতুন বানানো হয়েছে। অনুগ্রহ করে এই স্বপ্নটির ব্যাখ্যা প্রদান করে দিন। পরবর্তী কল দিন। আজ রাতে আমি একটি স্বপ্ন দেখেছি যে আমি শুয়ে আছি, তো আমার পা থেকে কেউ চাদর টেনে নিয়েছিল। অতঃপর আমি চিৎকার করি এবং ভয় পেয়ে যাই। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। আরও একটি কল দিন। আমার স্ত্রী স্বপ্নে রূপা পেয়েছে। উজ্জ্বল রূপা পেতে দেখা কেমন? আর এমনিতেও আমরা দরিদ্রতার মধ্যে বাস করছি, এই কারণে আমরা সর্বদা পেরেশানিতে থাকি এবং সে স্বপ্নে নিজেকে সুখী অবস্থায় দেখে এবং অনেকের কাছ থেকে স্বপ্নে উজ্জ্বল রূপা গ্রহণ করে। চলুন ইনশাল্লাহ আপনাদের উত্তরসমূহ আমরা অনুষ্ঠানে যুক্ত করছি। সর্বপ্রথম যে কলার ছিলেন তিনি জিজ্ঞেস করেছেন অনেকগুলো টিকটিকি শরীরের সাথে লেগে আছে, এর ব্যাখ্যা কি? এমন এক ব্যক্তির ইঙ্গিত বহন করে সে চগলখোর বা গীবত করে, মুসলমানদের পরস্পরে ঝগড়া লাগানোর চেষ্টা করে। অতএব তার করণীয় হল সচেতন থেকে নিজেই নিজের বিষয়াদি দেখবে এবং এমন কেউ আছে কি না যে তার সাথে থাকে এবং সে এই ধরনের কোনো বিষয়ে জড়িত আছে, সেক্ষেত্রে তার থেকে দূরে থাকুন। অন্যথায় স্বাভাবিক যে চগলখোর হবে, মিথ্যাবাদী হবে, গীবতকারী হবে, সে যিনি স্বপ্ন দেখেছেন তার জীবনে থাকলে তারপরে সে ক্ষতি করবে। আচ্ছা, আমাদের এই যে কলার ছিলেন তিনি যদি কাউকে এই স্বপ্ন বলে থাকেন তবে তাকেও পরামর্শ দিব যে আপনি তাকে এই নামে ডাকবেন না, যদিও স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে যে এটা এমন, এবং তাকে সেই নামে ডাকা শুরু করে দেন এবং আপনি তাকে অপবাদ দিলেন, তো এটি কারো ব্যাপারে তো বলা যাবে না। অর্থাৎ স্বপ্নদ্রষ্টা এটি দেখেছে, তো এখন তার আশেপাশে এমন কে রয়েছে যে কোনো এমন কাজে লিপ্ত আছে, এক্ষেত্রে তো আমরা হুকুম লাগাতে পারবো না স্বপ্নের উপর ভিত্তি করে। সুতরাং স্বপ্নদ্রষ্টাকেও কিছু বলতে পারবো না, আর না তার আশেপাশে যারা রয়েছে তাদের বলতে পারবো। এটি তো যিনি স্বপ্ন দেখেছেন তাকে পর্যবেক্ষণ করতে হবে নিজের সংস্পর্শের উপর যে এমন কি বিষয় রয়েছে। চলুন আরও একজন কলার ছিলেন যিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে সাপ চলছে কখনো দেয়ালে কখনো ছাদে, আর ভাই বলেন যে এটি ইঁদুর। বাড়িটি তারা নতুন নির্মাণ করেছে। জি, এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। যখন কেউ এই ধরনের নতুন কাজ করে এবং সেই মুহূর্তে এই ধরনের স্বপ্ন দেখে তখন বান্দা চিন্তিত হয়ে যায়। এর বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই এবং স্বপ্নটি অনর্থক, এর কোনো ব্যাখ্যা নেই। তো ব্যাস এটা নিয়ে না ভাবাই উচিত। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন, চিন্তিত হবেন না, ইজি থাকুন। আচ্ছা, সর্বশেষ কলার ছিলেন তিনি এই প্রশ্ন করেছিলেন যে আমার স্ত্রী উজ্জ্বল রূপা কারো কাছ থেকে পেয়েছে এবং আমরা দরিদ্রতার মধ্যে আছি এবং সে সুখী আছে। অবস্থা দ্বারা তো এর ব্যাখ্যা করা যাবে না। অতএব যিনি স্বপ্ন দেখেছেন তিনি মহিলা, আর মহিলাদের স্বর্ণ রূপা বা অলংকার দেখা তাদের জন্য ভালো হয়ে থাকে এবং কোনো ভালো সংবাদ পাওয়ার নিয়ামত লাভের প্রতি ইঙ্গিত বহন করে, তো তাদের জন্য ভালো। আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন এবং শুকরিয়া আদায় করুন। চলুন পরবর্তী কল অনুষ্ঠানে যুক্ত করি। জি, কল দিন। আসাদ ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন হলো যে আমি স্বপ্নে নিজেকে ধনী হতে দেখেছি, এর ব্যাখ্যা বলে দিন। জাযাকাল্লাহু খায়রান।
আজকে তো স্বর্ণ আছে, রূপা আছে, কেউ ধনী টাকার কথা হচ্ছে, হয়েছে। ধন সম্পদও রয়েছে। তো ভাবতেও পারিনি এভাবে কখনো প্রশ্ন আসেনি। যেমনটা প্রথমে বলেছিলাম যে এমন কোনো ইচ্ছা রয়েছে যা অনেকেরই মনে হয়ে থাকে। সুতরাং ভালো নিয়তের সাথে হলে সবই ভালো, খারাপ নিয়তের সাথে হলে তো খারাপ। কাজেই কোনো বিশেষ ব্যাখ্যা নেই, এটি এমন ইচ্ছা যা প্রায় লোকদের চিন্তায় থাকে। সুতরাং স্বপ্নদ্রষ্টার চিন্তায় হয়তো আছে। যাই হোক, এটিকে খারাপ তো বলা যাবে না, স্বপ্নের উপর ভিত্তি করে। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক এমন সম্পদশালী বানিয়ে দেন যা দুনিয়া আখিরাত উভয় জাহানে স্বপ্নদ্রষ্টার জন্য কল্যাণকর হয়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসুন কিছু মেসেজ অনুষ্ঠানে যুক্ত করি। আসসালামু আলাইকুম, আমার নাম গুলাম ইয়াসিন। আমার মা স্বপ্নে কবরস্থানে যান এবং দেখেন যে একদিকে পানি বেশি আছে আর অপর দিকে ভাঙ্গা দেয়াল আছে, আর আম্মু একদিকে আর অপর দিকে কবরস্থান, আরও একটি কবরস্থান রয়েছে। এর ব্যাখ্যা বলে দিন। স্বপ্নে নিজেকে নিজে কবরস্থানে দেখা এর কয়েকটি ব্যাখ্যা হয়ে থাকে। প্রথমত, স্বপ্নদ্রষ্টাকে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা বলতে পারেন। তিনি যে কাজগুলো করেন এবং সেগুলোতে যদি এমন কোনো কাজ থাকে তার জীবনে যা শরীরের দিক থেকে ঠিক নয়, তবে তা থেকে নিজেকে দূরে রাখবে। বেসিক্যালি কবরস্থান, কবর, আখিরাতের দিকে, মৃত্যুর দিকে মনোযোগী করে। স্বপ্নদ্রষ্টার করণীয় হল নিজের আমলের পর্যালোচনা করা এবং তা সংশোধন করা। মহিলাদের জন্য আমির আহলে সুন্নাত 63 প্রশ্ন সম্বলিত নেক আমলের একটি নীতিমালা দিয়েছেন যে আমরা নিজেদেরকে কিভাবে অ্যানালাইজ করতে পারি। যেমন আমি এই কথাটি বলেছি এর আগেও একজন কলারের উত্তরে বলেছিলাম যেন সে নিজের বিষয়াদির পর্যবেক্ষণ করে। এখন প্রশ্ন হতে পারে, একজন সাধারণ ব্যক্তি জানেই না যে এই কাজটি কিভাবে করব, আমি নিজের বিষয়াদির পর্যবেক্ষণ কিভাবে করব, কি করব? ঠিকই তো আছে, জীবন তো ভালোই যাচ্ছে, আমি তো ভালোই কাজ করছি। সুতরাং যদি কোনো দক্ষ ব্যক্তি যে কোনো ফিল্ডে নিজের অভিজ্ঞতা থেকে আমাদের কোনো প্রশ্নবলী বানিয়ে দেয় যে ভাই এই 4টি জিনিস রয়েছে, এগুলোর উপর লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কাজ কেমন। তো যারা আল্লাহর নেক বান্দা তারা সর্বদা আমাদের নেকির দিকে, আমাদের আমলের দিকে সতর্ক করেন এবং আমাদের সংশোধন করেন। তো আমির আহলে সুন্নাত পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা, ছাত্রদের আলাদা নেক আমল প্রশ্ন আকারে সাজিয়েছেন। সঠিক। সুতরাং তা যদি আপনি সামনে রাখেন, যা মহিলাদের জন্য রয়েছে 63টি, তো নিজের পার্সোনালিটি, নিজের ডেইলি রুটিন, নিজের দুনিয়া ও আখিরাতের বিষয়াদিকে অ্যানালাইজ করা সহজ হয়ে যাবে। মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন। এখন অনলাইনের যুগ, গুগলে গিয়ে দাওয়াত ইসলামের ওয়েবসাইট সার্চ করুন, মাকতাবাতুল মদিনার ওয়েবসাইটে যান এবং লিখুন নেক আমলের রিসালা, তখন আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সেটি নিজের জীবনে বাস্তবায়ন করুন। ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় আমার আমলের মধ্যে ত্রুটি ও ঘাটতি ছিল, তো সেখানে সংশোধন করার পদ্ধতিও আপনি পাবেন। এখন ইনশাআল্লাহ মাদানী চ্যানেলে একটি প্রোগ্রাম দেখানো হবে যার মূল ভিত্তি হল নেক আমল। জার্নালি সবার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ, কিন্তু তার পিছনে কনসেপ্ট হচ্ছে যে এই সমস্ত জিনিস আমরা গ্রহণ করি এবং সেটির গুরুত্বকে বুঝি। সর্বোপরি আল্লাহ পাক আমাদের নিজের বিষয়াদিকে সংশোধন করার তৌফিক দান করুন। আচ্ছা, দাওয়াতে ইসলামীর মজলিসে আইটি নেক আমলের নামে অ্যাপ্লিকেশনও লঞ্চ করেছে। অ্যাপ্লিকেশনে বাচ্চাদের জন্য, বড়দের জন্য এবং ইসলামী বোনদের জন্য সব কিছু এর মধ্যে রয়েছে। আর যেই বয়সের হবে, যার জন্য রয়েছে এই অ্যাপ্লিকেশনটি, সে নিজের মোবাইলে ডাউনলোড করে নেবে। আর নেক আমলের রিসালা অবশ্যই প্রতিদিন পূরণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই আমলও ভালো হবে, সংশোধনও হবে, চরিত্রও ঠিক হবে এবং সমাজেও উন্নতি আসবে। চলুন আরও কলস দিন। হুজুর, আমি প্রায় সময় স্বপ্নে নিজেকে আজান দিতে দেখি। এটা আমি 2-3 দিন পরই দেখি। এর জন্য আমাকে দিক নির্দেশনা প্রদান করুন। পরবর্তী কল। আমার প্রশ্ন হলো যে আমি স্বপ্নের মধ্যে পানি দেখি অনেক বেশি প্রবাহিত হচ্ছে, আর এর সাথে সাথে আমিও মোটর সাইকেলে যাচ্ছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, পরবর্তী কল। 2 জনই মৃত্যুবরণ করেছে। কখনো মাকে দেখি তিনি আমাকে টাকা দিচ্ছেন, কখনো বাবাকে দেখি তিনি আমার সাথে বসে খাবার খাচ্ছেন। আরও কল দিন। আমি হুজুরের কাছে জিজ্ঞেস করতে চাই এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে যে রাতে স্বপ্নে ভেড়া ছাগলকে দেখা কেমন?
চলুন, ভেড়া ছাগল স্বপ্নে দেখা কেমন? শেষ কলার ছিলেন আমাদের। ভালো। যদি তার পেশাই এটা হয়ে থাকে তাহলে তো কোনো বিশেষ ব্যাখ্যা হবে না। প্রতিদিনই ভেড়া বা ছাগলের সাথে সম্পর্ক থাকে, পেশা সম্পর্কিত। আর যদি এমনটা না হয়, সেখানে যারা বসবাস করে তারা অন্যান্য কাজও করে, তবুও এই স্বপ্নটি ভালো, রিজিকে বরকতের ইঙ্গিত, ভালো স্বপ্ন। আরও একজন কলার ছিলেন, মা বাবা দুজনই মৃত্যুবরণ করেছেন এবং মা তাকে টাকা দেন ও বাবা তার সাথে বসে খাবার খাচ্ছেন। ভালোই বলবো এটাকে। এবং একটি রুটিনের ব্যাপার রয়েছে, জীবনে অনেকবার বাবা মার সাথে আহারের সৌভাগ্য অর্জন হয়ে থাকে, ভালোবাসাও থাকে। কোনো পুরনো চিন্তার ফলাফলে এরকমের স্বপ্ন দেখতে পাওয়া যায়। এটি একটি প্রেক্ষাপট ছিল। এবং দ্বিতীয়ত, সেটিও ইতিবাচক রয়েছে। ভালো দিক যে মৃত ব্যক্তিকে যদি ভালো অবস্থায় দেখে, যেমনটি তিনি বয়ান করেছেন যে নর্মালি বসে আছে, খাবার ইত্যাদি আহার করছে, তো ভালোর আশাবাদী হন, আল্লাহ পাকের রহমতে তারা সুরক্ষিত হবেন। যাই হোক, তাদের জন্য তবুও দোয়া ও ইসালে সাওয়াব অবশ্যই করুন। আচ্ছা, কখনো কখনো এমনও শোনা যায় যে যদি কাউকে স্বপ্নে দেখে, উদাহরণস্বরূপ বাসায় খাবার রান্না রয়েছে আর যে ইন্তেকাল করেছে, যারা মৃত্যুবরণ করেছে তারা বাসায় এসেছে, তো আমাদের বাসার কিছু সদস্য বলে যে তাদের খাবারের প্রয়োজন, তাদেরকে খাবার দিন, ইসালে সওয়াব করুন, এর এমন কোনো কনসেপ্ট রয়েছে? হ্যাঁ, দুটি কথা হলো, আপনি দুটি কথা বললেন যে খাবারের প্রয়োজন এবং ইসালে সওয়াব করুন। দেখুন, ফিজিক্যালি তাদের খাবারের প্রয়োজন নেই, তাদেরকে পৌঁছাতেও পারবেন না, আর না তাদেরকে কেউ পৌঁছায়, আর না কেউ এর চেষ্টা করে। স্বাভাবিক যে কবরে চলে গিয়েছে তার ফিজিক্যালি খাবারের প্রয়োজন হয় না। সঠিক। অতএব এর দ্বারা এটা অবশ্যই উদ্দেশ্য নেওয়া যেতে পারে যে, যেমনটি আপনি বললেন যে ইসালে সওয়াব, তো খাবার রান্না করে গরিবদের খাইয়ে দিন এবং এর সওয়াব ইসাল করে দিন, অর্থাৎ তাদেরকে দান করে দিন আল্লাহর দরবারে। সহজ ভাষায় যদি বলি তো দোয়া করে দিবে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি যে মুসলমানদের আহার করিয়েছি, এর যে সওয়াব রয়েছে তা তুমি আমার অমুক মৃত আত্মীয়র নিকট পৌঁছে দাও। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর সওয়াব মৃত মুসলমান পর্যন্ত পৌঁছে যাবে, তাদের জন্য এটি বরকতের মাধ্যম হবে। এগুলো তো সাদকায়ে নাফিলা, এর মধ্যে নির্দিষ্ট কিছু থাকে না যে কাকে দিতে পারবো কাকে দিতে পারবো না। তো আল্লাহ পাকের রাস্তায় আহার করানো, আপনি যে কাউকে খাওয়াতে পারেন, কিন্তু গরিবকে খাওয়ালে সেটি বেশি উত্তম, কেননা তার সামর্থ্য থাকে না বা কম থাকে। তো এই ফাতেহার ব্যবস্থা সচরাচর যে বাসাসমূহতে হয়ে থাকে খুবই ভালো কথা, যে বাসাগুলোতে হয় না আমাদের দর্শকদের মধ্যে, তো এটি অবশ্যই করা উচিত। কেননা বৃহস্পতিবার দিন রুহগুলো বাসায় আসে, রেওয়ায়তে সারমর্ম বয়ান করছি। যাদেরকে ইসালে সওয়াব করা হয় তারা খুশি হয়ে ফিরে যায়, এবং যাদেরকে ইসালে সওয়াব করা হয় না, যাদের জন্য দোয়া করা হয় না, তো তারা ব্যথিত হয়, দুঃখিত হয়। তো এই বিবেচনায় এই দিনটিও বিশেষ এবং এই আমলটিও বিশেষ। অন্যথায় যা কিছু সদকা করুন সেটির ইসালে সওয়াব করা যাবে। যেহেতু স্বপ্ন দেখেছেন তো ঠিক আছে, খাবারের ব্যবস্থা করে দিন, সুতরাং এই দিক থেকে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এখনও আমাদের এমন কিছু লোক রয়েছে যারা বিশেষ করে বৃহস্পতিবার ইসালে সওয়াবের জন্য মৃতদের জন্য খাবারের ব্যবস্থা করে। জি জি। আর গ্রাম ও মহল্লায় যে রয়েছে সেখানে বিশেষ করে এমন ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ চলমান। নিজের মৃতদের জন্য ইসালে সওয়াব করতে থাকুন। আচ্ছা, আরেকজন কলার ছিলেন যে তিনি প্রায় 2 দিন 3 দিন পর দেখেন তিনি আজান দিচ্ছেন। আজান দেয়া ভালো যদি কেউ বাহ্যিকভাবে সে কোনো নেককার ব্যক্তি হয়ে থাকে এবং সে আজান দেয়া অবস্থায় নিজেকে স্বপ্নে দেখে, আল্লাহ পাকের রহমতে তার হজের সৌভাগ্য অর্জিত হবে। সুবহানাল্লাহ। স্বপ্নে আজান দেয়া এর ব্যাখ্যা খুবই ভালো। তাছাড়া এর আরেকটি দিক রয়েছে, কিন্তু সেটি একটু আলাদা, কিছু ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। যদি কোনো নেককার সৎ ব্যক্তি সব দিক থেকে সে স্বচ্ছ, ফাসিকে মলিন নয়, এই ধরনের ব্যক্তি আজান দেওয়া অবস্থায় দেখলে তো আল্লাহর রহমতে হজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার হজ্জে বাইতুল্লাহর মকবুল উপস্থিতি দান করুন। আসুন, আরও কিছু মেসেজ রয়েছে। বলছেন যে স্বপ্নে আমার বোন স্বপ্ন দেখেছে যে তার দাঁত ভেঙে গিয়েছে, এর কি ব্যাখ্যা হতে পারে? দাঁত ভাঙা এটি ভালো নয়, কোনো নিকট আত্মীয়র বিপদগ্রস্ত হওয়া, পরীক্ষার সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। ঠিক আছে। স্বপ্নে সাদা রঙের সাপ, সাপটি আমার খাটের উপর বসেছিল, আমি সেখান থেকে বের করলাম তো সাপটি দরজার পিছনে চলে গেল, সেখান থেকে বের করলাম তো উঠানে চলে গেল, তো এর কি ব্যাখ্যা হতে পারে? আল্লাহর রাস্তায় কিছু সদকা করুন, দোয়া করুন যেন আল্লাহ পাক কোনো মন্দ ব্যক্তির সংস্পর্শ থেকে এবং কোনো শত্রু থেকে আপনাকে নিরাপদ রাখেন। আমার মা স্বপ্নে দেখেছেন যে তিনি নিজেকে দুধ পান করতে দেখেছেন, এর কি ব্যাখ্যা হতে পারে? ভালো ব্যাখ্যা। দুধের মূলত ঈমান, ইলম
এবং বরকত দ্বারা এর ব্যাখ্যা করা হয়ে থাকে। তো আল্লাহ পাকের রহমতে কোনো সুসংবাদ শুনতে পাবেন। কখনো কখনো আমরা কোনো কাজের জন্য চেষ্টা করে থাকি, সেই কাজটি হয় না। এই ধরনের স্বপ্ন দেখেন, তাহলে আল্লাহর রহমতের উপর আশা রাখা উচিত যে ইনশাআল্লাহ সেই কাজটি হয়ে যাবে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। চলুন একটি ভিডিও প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করি। আমি স্বপ্ন দেখেছি যে কেউ আমার দাড়ি কেটে দিয়েছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নে এমন অবস্থা জি অনর্থক মনে হচ্ছে, শয়তানের পক্ষ হতে এর দিকে মনোযোগ দিবেন না, ঠিক আছে, এবং চিন্তিত হবেন না। চলুন আরও কিছু কলস অনুষ্ঠানে যুক্ত করি। জি শোনান। আমার নাম ইমরান সালিম। আমার প্রশ্ন হলো যে স্বপ্নে প্রায় দৃষ্ট হয় কেউ মিষ্টি বন্টন করছে বা কোনো মৃত ব্যক্তি কারো বাসায় এসেছে যার মৃত্যু হয়ে গিয়েছে, আর তারা মিষ্টি খাচ্ছে বা খাওয়াচ্ছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। নিজেও এবং মৃত ব্যক্তিরাও বন্টন করছেন এবং খাচ্ছে। জি, কোনো পুরনো চিন্তা হতে পারে এমন ঘটনা তার জীবনে ঘটেছে। স্বাভাবিক, এখন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের মিষ্টি বন্টন করা, এটি তো পসিবল নয়। এটি এমন এক বিষয় যা হওয়া অসম্ভব। তো যাকে দেখেছেন হতে পারে তার সাথে তার ইন্টারাকশন সম্পর্ক ছিল এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, তো সেটি তিনি স্বপ্নে দেখতে পেয়েছেন। আর যদি এমন ব্যাপার না হয় এবং তার এমন কোনো ঘটনা মনে নেই, তবু এর মধ্যে এমন কোনো খারাপ দিক নেই। এক আনন্দ ঘন পরিবেশ, স্বাভাবিক মিষ্টি খাওয়া, মিষ্টি বিতরণ করা একটি খুশি ও ভালো পরিবেশের ইঙ্গিত বহন করে। তো আল্লাহর রহমতের উপর আশা রাখুন, যিনি মৃত ব্যক্তি ছিলেন তিনি আল্লাহর রহমতে নিরাপদই আছেন। তো ভালো অর্থ নেওয়া উচিত মুসলমানের জন্য। স্বপ্নের মধ্যেও এই চেষ্টা থাকা উচিত যে তার যদি কোনো দিক ভালো হয়, অনর্থকও নয় ও মিথ্যাও নয়। যদি তার কোনো এমন দিক থাকে যা খুবই পজিটিভ, তবে মুসলমানের জন্য সেই দিকটিরই উদ্দেশ্য নিতে হবে এবং সেটির উপর বান্দার বিশ্বাস রাখতে হবে আর আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকা উচিত। আমি প্রায় এটা বলি, যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন যা আমাদের নিকট আপনার বলতে মন সায় দিচ্ছে না, বা আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন না বা পারছেন না, যে কোনো কারণ রয়েছে, সেই ক্ষেত্রে আপনার যদি স্বপ্নের মধ্যে কোনো খারাপ দিক অনুভব হয়, তবে আল্লাহ পাকের দরবারে এইভাবে দোয়া করুন, হে আল্লাহ আজ্জাওয়াজাল, এই স্বপ্নের খারাপ ফলাফল থেকে আমাকে নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ আপনি নিরাপদ থাকবেন। চলুন দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে, সমাপ্তির দিকে এসেছে, এবং শেষে হুজুর যেতে যেতে এও বলে দিন, ভয়ঙ্কর স্বপ্ন, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ওজিফা? জি অবশ্যই ওজিফা রয়েছে। প্রথমত আমলের ক্ষেত্রে রয়েছে যে অজু সহকারে ঘুমান, নামাজ পড়ে ঘুমান। ঘুমানোর পূর্বে কোনো এমন কিছু দেখবেন না যা আপনার জন্য উপযুক্ত নয়, এবং দোয়া পাঠ করে নিন ঘুমানোর পূর্বে। আর যদি ভয়ঙ্কর স্বপ্ন খুব বেশি আসে, তাহলে 21 বার ইয়া মুতাকাব্বিরু আল্লাহ পাকের নামের ওজিফা এর শুরু ও শেষে 3 বার দুরুদে পাক পাঠ করে নেবেন। যার ঘুমে প্রতিনিয়ত ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন আসে, তো ইনশাল্লাহ তা বন্ধ হয়ে যাবে। চলুন দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখেছেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ফিডব্যাক আমাদেরকে আমাদের ওয়েবসাইটে দিতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে সেখানে আপনারা নিজেদের ফিডব্যাক দিতে পারেন। আল্লাপাক আমাদের সবাইকে খারাপ স্বপ্ন থেকে সুরক্ষিত রাখুন। আল্লাপাক আমাদেরকে বিপদ থেকে নিরাপদ রাখুন। আমাদের সবার উপর দয়ার দৃষ্টি দান করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের